পাশের চিত্রে ত্রিভুজ ইএইচজি এর কোণগুলির পরিমাণ লিখি। ইএইচজি মানে হচ্ছে এই ত্রিভুজটির কোণের মান, কোণের সমস্ত কোণের পরিমাপ লিখতে হবে। তার মানে একটা কোণ দেওয়া আছে, এই কোণ এবং এই কোণের পরিমাপগুলি লিখতে হবে। এখন আমরা একটা জিনিস জানি, এখানে এই যে ছবিটা দেওয়া আছে এ বি, এখানে একটি তীরচিহ্ন, সিডি এখানে একটি তীরচিহ্ন, তাহলে এ বি এবং সিডি পরস্পর সমান্তরাল সরলরেখা এবং ইএফ তাদের কিন্তু ভেদক বা ছেদক। তাহলে আমরা জানি একান্তর কোণ, অনুরূপ কোণ সবগুলি সমান হয়। তো এইটি হচ্ছে 110 ডিগ্রি। এই 110 ডিগ্রির একান্তর কোণ হচ্ছে এটা কত ডিগ্রি? 110 ডিগ্রি হবে, সবসময় সমান হবে। এটা যদি 110 ডিগ্রি হয় তাহলে এইটা কত হবে না, এটা আমরা আগে লিখে ফেলি, এইটা হচ্ছে 110 ডিগ্রি। তো এটা যেহেতু 110 ডিগ্রি, তাহলে এই কোণটি কত হবে না, এই কোণটি হচ্ছে টোটাল কোণ হচ্ছে এক সরল কোণ, মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি চলে গেল, তাহলে বাকি পড়ে রইল কত? 70 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 70 ডিগ্রি। তাহলে আমরা একটা কোণ পেয়ে গেলাম কি? 70 ডিগ্রি। আরেকটা কোণ পেতে হবে। আরেকটা কোণ পাওয়া খুব সহজ, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। এটি হচ্ছে একটি ত্রিভুজ, তার দুটি কোণের মান জানি 60 ডিগ্রি আর 70 ডিগ্রি, মানে টোটাল কত? 130 ডিগ্রি। তাহলে আর কত দিলে টোটাল যোগফলটা 180 ডিগ্রি হবে না, 50 ডিগ্রি। 6 7 130 ডিগ্রি আর 50 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে তিনটে কোণগুলির মান কী কী হলো না, একটা হলো 50 ডিগ্রি, একটা হলো 60 ডিগ্রি আর একটা হলো 70 ডিগ্রি। আমরা কোণগুলির নাম হিসাবেও লিখতে পারি যে ত্রিভুজ ইএইচজি এর কোণ ই সমান 50 ডিগ্রি। তো আমি এখানে একটা কথা বলে রাখি, অনেককেই দেখেছি যে এই কোণটাকে লিখে এরকম কোণ লিখে কোণ ই, এটা কিন্তু কোণ লেখার নিয়ম নয়, কোণের চিহ্ন নয়, ঠিক আছে? কোণ সবসময় লিখবে কি না এরকম। তো এই কোণ ই হচ্ছে কত? 50 ডিগ্রি। কোণ হচ্ছে কোণ এইচ কত? 70 ডিগ্রি। কোণ জি কত? কোণ জি হচ্ছে 60 ডিগ্রি। এটা প্রদত্ত আছে, ঠিক আছে? এই হলো আমাদের অ্যান্সার।